সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের সূর্য স্বাগত জানাচ্ছি ট্রাভেল উইথ সূর্যের সমস্ত দর্শক বন্ধুকে আরও একটি নতুন ভ্রমণ যাত্রায়। আজ 10ই ফেব্রুয়ারি 2025 মঙ্গলবার। এখন রয়েছি পুনে শহরের মিলন লজ হোটেলের সামনে। টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেই গেছো আজকের যে দর্শনীয় স্থান তা একটি ঐতিহাসিক দুর্গ এবং সেই সাথে রয়েছে প্রাকৃতিক প্যানোরামিক অসাধারণ ভিউ। আজকে আমার গন্তব্য সিংহর ফোর্ট বা যাকে কোণঢানা দুর্গ বলা হয়। এই কোণঢানা দুর্গ দখল করার ক্ষমতা তো আমার নেই, তবে ঘুরে দেখার ক্ষমতা আমার রয়েছে এবং তোমাদেরকেও কোণঢানা দুর্গ ঘুরিয়ে দেখাবো। ছত্রপতি মহারাজা শিবাজির সেনাপতি তানাজি মালুসরে তার সাথে উদয়ভানের যুদ্ধ হয়েছিল এই কোণঢানা দুর্গেই। এই কোণঢানা দুর্গ দখল করাকে নিয়েই 2020 সালে অজয় দেবগন তানাজি মালুসরের শুটিংটা এখানেই করেছিল। ছত্রপতি শিবাজি মহারাজার সেনাপতি তানাজি মালুসরি এবং উদয়ভানের মধ্যে যুদ্ধ হয়েছিল এই কোণঢানা দুর্গেই। তো আজকে সেই দুর্গই দেখতে চলেছি এবং তোমাদেরকেও দেখাতে চলেছি। গাড়ি করে আজকে ঘুরতে চলেছি। আপনারা যদি গাড়ির বদলে বাসে করে যেতে চান তাহলে সবার প্রথমে আপনাদেরকে যেতে হবে সরাগেট বাস স্ট্যান্ডে। সেখান থেকে 50 নম্বর রুটের বাস ধরে পৌঁছাতে হবে দামচেন নামক একটি গ্রামে, যেটি সিংহগড় দুর্গ বা কোণঢানা দুর্গের নিকটবর্তী গ্রাম। সেখান থেকে শেয়ার ট্যাক্সিতে বা শেয়ার গাড়িতে 70 টাকা পার পার্সন ভাড়া দিয়ে তোমরা পৌঁছে যেতে পারবে সিংহগড় দুর্গ বা কোণঢানা দুর্গতে। এই সামনে যে ওপরে যে হাইওয়েটা দেখছো, ডান দিকে চলে গেলে তোমরা মুম্বাইয়ের দিকে চলে যাবে, বাঁ দিকে গেলে ব্যাঙ্গালোরের দিকে তোমরা পৌঁছে যাবে। आप भी आ जाओ ना भैया, चलिए भैया एक साथ खाते हैं। সিংহর ফোর্ট যাওয়ার পথে ব্রেকফাস্ট পয়েন্টে দাঁড়িয়েছি। তো চলো আগে ব্রেকফাস্ট করে নিই, তারপর সিংহর ফোর্টের উদ্দেশ্যে যাওয়া যাবে। অতুল্য পিওর ভেজ রেস্টুরেন্ট, সামনে বাইক কার পার্কিংয়ের ভালো ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া। ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে দিয়েছে ব্লু লেগুন, মাঞ্চুরিয়ান স্যুপ, বেসনের ফ্রাই। হচ্ছে অতুল্য ফেস্টিভ্যাল স্পেশাল থালি। টোটাল খাওয়া খরচা পড়লো 1148 টাকার মতো। এবার যাওয়া যাক সিংহর ফোর্টের উদ্দেশ্যে। এই কোণঢানা দুর্গ বা সিংহর ফোর্টে প্রবেশের জন্য কার পিছু তোমাদেরকে 100 টাকা করে এরকম টিকিট কাটতে হবে। তোমরা যে চেকপোস্ট দেখলে সেই চেকপোস্টের সামনেই বাস তোমাদেরকে নামিয়ে দেবে এবং এই চেকপোস্টের সামনে থেকেই তোমাদের শেয়ার গাড়িতে 70 টাকা জনপ্রতি ভাড়া দিয়ে প্লাস চেকপোস্টে কার পিছু 100 টাকা এন্ট্রি ফি দিয়ে তোমাদেরকে কিন্তু পৌঁছাতে হবে সিংহগড় দুর্গ বা কোণঢানা দুর্গতে। তোমরা যদি নিজেদের গাড়ি নিয়েও আসো তাও তোমাদেরকে চেকপোস্টের সামনে 100 টাকা এন্ট্রি ফি দিয়ে তারপর তোমাদেরকে প্রবেশ করতে হবে। এবং তোমরা যদি বাইক নিয়ে আসো তাহলে তোমাদেরকে চেকপোস্টে 50 টাকা এন্ট্রি ফি দিয়ে তারপর প্রবেশ করতে পারবে। পুনে শহর থেকে কোণঢানা দুর্গ বা বর্তমান নাম সিংহগড় দুর্গ, তার দূরত্ব 30 কিলোমিটার। চেকপোস্ট অবধি 30 কিলোমিটার। চেকপোস্ট থেকে আরও 3 থেকে 4 কিলোমিটার পথ তোমাদেরকে পাহাড়ি রাস্তায় গাড়ি চালিয়ে বা তোমরা যদি শেয়ার গাড়িতে যাও সেই পথ অতিক্রম করে তোমাদেরকে কিন্তু পৌঁছাতে হবে সিংহগড় দুর্গ বা কোণঢানা দুর্গতে। এখন ফেব্রুয়ারি মাস, গাড়িতে পাহাড়ি পথ ধরে যেতে যেতে তোমরা রুক্ষ শুষ্ক পাহাড়ের সৌন্দর্য দেখতে পাবে। যেহেতু এটি বর্ষাকাল নয় তাই পাহাড়ের চিরসবুজ রূপ তোমরা দেখতে পাবে না। তোমাদেরকে যদি পাহাড়ের চিরসবুজ রূপ দেখতে হয় তাহলে এই পাহাড়ি পথ ধরে তোমাদেরকে কিন্তু বর্ষাকালে একবার এই সিংহগড় দুর্গ বা কোণঢানা দুর্গ ভ্রমণ করতেই হবে।
তোমরা যদি সিংহগড় দুর্গ বা কোন্ডানা দুর্গের দুটো রূপই দেখতে চাও তাহলে আমার মতন এই ফেব্রুয়ারি মাসেতে পাহাড়ের রুক্ষ শুষ্ক রূপ দেখতে পারো। আবার চাইলে বর্ষাকালে এসে পাহাড়ের চিরসবুজ রূপ দেখতে পারো। এই রুক্ষ সূক্ষ্ম পাহাড়ি পথের ধারে ধারে কিছু কিছু জায়গায় সেলফি পয়েন্ট করা রয়েছে। তোমরা চাইলে সেখানে দাঁড়িয়েও প্রাকৃতিক রূপ সৌন্দর্য উপভোগ করতে পারো।
তো এই হচ্ছে আমাদের গাড়ি, চলে এসেছি কোন্ডানা দুর্গের পার্কিং এরিয়াতে। এবার যাব কোন্ডানা দুর্গ দেখতে এবং তোমাদেরকেও দেখাতে। দেখো কত সুন্দর জায়গা, এত বড় পার্কিং এরিয়া, এত সুন্দর মাউন্টেন এরিয়া, কত সুন্দর লাগছে দেখো। এইখান দিয়ে পথ আছে, এই পথ বেয়ে তোমরা যেতে পারো। এইদিকে দেখো কত সুন্দর, কত ওপরে রয়েছে এখন। এতক্ষণ দুর্গের বাইরের পার্কিং এরিয়া থেকে রুক্ষ সূক্ষ্ম পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য তোমাদেরকে দেখালাম। এবার চলো কোন্ডানা দুর্গের পথের দিকে যাওয়া যাক। এত বড় এরিয়া জুড়ে এদের পার্কিং। কোন্ডানা দুর্গে যারা গাড়ি নিয়ে আসবে সেই কার পার্কিং এরিয়া, পার্কিং এরিয়ার সামনেই টয়লেটের ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে দুর্গ। এখান থেকে শুরু হয়ে গেল দুর্গের দিকে হাঁটার পথ। দেখো নিচে কত সুন্দর লাগছে, পুরো পুনে শহর পলিউশনের জন্য কুয়াশায় ঢেকে রয়েছে। এই রাস্তা দিয়ে উঠে এসেছি, দেখো কত খাড়াই পাথরের পাহাড়। এই নিচের রাস্তা এরমভাবে সাপের মতন ঘুরে ঘুরে রয়েছে, দেখো কত সুন্দর লাগছে। এই পথ ধরে এসে এইভাবে হেঁটে চলেছি এই দূরের পুনে শহর। শুষ্ক শুষ্ক পাহাড়ের সৌন্দর্য দেখো কত সুন্দর দেখতে লাগছে। এখানে বাদাম, পেয়ারা এইসব বিক্রি হচ্ছে, মাঝি বিক্রি করছে। এখানে মারাঠি ভাষায় এই দরজার বিবরণ দেওয়া আছে, তোমরা পজ করে পড়ে নিতে পারো। এবং এই হচ্ছে পুনের দরজা, হিন্দিতে পুনের দরওয়াজা। এই হচ্ছে সেই পুনের দরজা। ভিউ তোমরা দেখতে পাবে পশ্চিমঘাট পর্বতমালার সুন্দর প্যানোরামিক ভিউ তোমরা দেখতে পাবে এই পুনের দরওয়াজা দিয়ে প্রবেশ করার সাথে সাথেই। এবার চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। এই হচ্ছে পুরো সিংহার ফোর্ট বা কোন্ডানা দুর্গের পুরো গাইড ম্যাপ। তো এইখানে রয়েছে পুনের দরওয়াজা 2। এখান থেকে দ্বিতীয় দরওয়াজা তোমরা যেতে পারবে। তবে এখান থেকে একটি দুর্দান্ত ভিউ তোমরা উপভোগ করতে পারবে। সে ভিউটা তোমাদেরকে একবার দেখাই, দেখো কত সুন্দর লাগছে। পুনের দরওয়াজা 2 এর দিকে যাওয়া যাক। এই হচ্ছে পুনের দরওয়াজা 2, এইখানে রয়েছে পুনের দরওয়াজা 3। দুটো এই নিয়ে মোট 3টে দরওয়াজা। আর সাথে রয়েছে আর একটি দরওয়াজা যেটা হচ্ছে কল্যাণ দরওয়াজা। তবে চলো যে আগে এইগুলো ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে পুনের দরওয়াজা 3 দিকে এখন যাচ্ছি। দেখে নাও পাহাড়ের অবস্থাটা, একবার দেখে নাও এখান থেকে কত সুন্দর লাগছে। দেখো এই পুনের দরওয়াজা 3 এর পাশেই এরকম সুন্দর ভিউ তোমরা উপভোগ করতে পারবে। এখানে বর্ষাকালে এইসব জায়গাগুলো জলে পরিপূর্ণ হয়ে যায়। আগে এইসব জায়গায় রাজা মহারাজাদের ঘোড়ার আস্তাবল হিসাবে ব্যবহার হতো এই জায়গাগুলো। কত সুন্দর ভিউ দেখো। এবার এগিয়ে চলেছি সামনের দিকে। এখানে তালাব, এটা এক প্রকার, অ্যাকচুয়ালি এটা একটা তালাব। বর্ষার সময় বৃষ্টির জলে পরিপূর্ণ হয়ে থাকে। পাশে এরকম একটা বেদি মতন করা আছে। এই হচ্ছে টাওয়ার, যে টাওয়ারটার নিচ থেকে তোমরা দেখছিলে। এই সেই দুর্গ, কোন্ডানা দুর্গ। নিচে সেই গাড়ির পার্কিং। কত সুন্দর ভিউ দেখতে লাগছে দেখো। এই পথ দিয়ে এখানে এসে পৌঁছালাম। দেখো কত সুন্দর ভিউ দেখতে লাগছে দেখো। আর একটা সাইড আছে, যে সাইডে থেকেও একটা সুন্দর প্যানোরামিক ভিউ তোমরা দেখে নিতে পারবে। দেখো রুক্ষ শুষ্ক পাহাড়ের সুন্দর প্যানোরামিক ভিউ। এই হচ্ছে চাতাল। আগে এখানে দুর্গ মতন ছিল, রক্ষীরা এখান থেকে সমস্ত দুর্গের সব দিকে নজরদারি করতো। কত সুন্দর দেখতে লাগছে দেখো। কোন্ডানা দুর্গের পুনের দরওয়াজা 3 দিয়ে দেখালাম। পুনের দরওয়াজা 1 দিয়ে তো প্রবেশই করলাম। পুনে শহর দিয়ে কোন্ডানা দুর্গের প্রবেশের প্রধান দ্বার হচ্ছে পুনের দরওয়াজা।
পুনের দরওয়াজা 1 দিয়ে প্রবেশ করে পুনের দরওয়াজা 3 তোমাদেরকে সম্পূর্ণ ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এবার যাচ্ছি পুনের দরওয়াজা 2 দিয়ে এই কোন্ডানা দুর্গের পরবর্তী যে সমস্ত দর্শনীয় জায়গাগুলি রয়েছে সেগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং তারপরে যাব কল্যাণ দরওয়াজাতে। এবার সামনের একটা ভিউ দেখো, কত এই দেখো ভিউ কি সুন্দর লাগছে, দেখো পুরো পুনে শহরকে দেখো কত সুন্দর দেখতে লাগছে। তো চলো যাওয়া যাক। পুনের দরওয়াজা 3 থেকে বেরিয়ে গেলাম, এখন যাচ্ছি পুনের দরওয়াজা 2 এর দিকে। সামনে রয়েছে পুনের দরওয়াজা 2। পুনের দরওয়াজা 1 থেকে একটু উপরে উঠলে দুটো রাস্তা দুদিকে ভাগ হচ্ছে। বাঁদিকের রাস্তা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি, এবার যাচ্ছি ডান দিকের রাস্তায় পুনের দরওয়াজা 2 এর দিকে। এই হচ্ছে পুনে দরওয়াজা 2। তো চলো এবার পুনের দরওয়াজা 2 এর ভেতরে প্রবেশ করি। ড্যামের পাশ দিয়েই কিন্তু আমরা গাড়ি করে এসেছি, পাহাড়ের শুষ্ক রূপ। তো আরেকটি দরওয়াজার মধ্যে প্রবেশ করতে চলেছি। তো সামনে বড় বড় করে লেখা রয়েছে তোপখানা বলে। তো এই যে লেখা রয়েছে কোন্ডানা দুর্গের তোপখানা, এই পথ দিয়ে তোমরা তোপখানায় যাবে। এই সামনে রয়েছে তোপখানা, সেই সময় আরো বড় এবং আরো শক্তিশালী সরঞ্জামে পরিপূর্ণ ছিল। তবে মারাঠা ছত্রপতি শিবাজির পর থেকে সেইভাবে রক্ষণাবেক্ষণের অভাবে এখন এগুলি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। এই হচ্ছে সেই তোপখানা। কোন্ডানা দুর্গের তোপখানা দেখার পর আমার পেছনে দেখতে পাচ্ছ সেই তোপখানা। তো এইবার আমরা এখন যাচ্ছি কোন্ডানা দুর্গের আরও উপরে, যেখানে রয়েছে ছত্রপতি শিবাজি মহারাজার সেনাপতি তানাজি মালুসরের সমাধি এবং এইখানে উদয় ভানের সাথে তানাজি যুদ্ধে যে তানাজি মালুসরের হাত কেটে গেছিল সেই হাতের সমাধিও এখানে রয়েছে, সেইগুলো তোমাদেরকে এখন দেখাবো। এই হচ্ছে পুনে দরওয়াজা, এই দিকে এগিয়ে চললাম। এখানে ঘোড়ার আস্তাবলের জায়গা, কোন্ডানা দুর্গের ভেতরে ঘোড়ার আস্তাবলের জায়গা, এখানে মারাঠি ভাষায় লেখা রয়েছে। তো চলো, রাজা মহারাজাদের সময় যে ঘোড়ার আস্তাবল ছিল সেই আস্তাবলের জায়গা হচ্ছে এটি। এইখানে তখনকার দিনে রাজা মহারাজাদের ঘোড়াগুলো থাদা অবস্থায় থাকতো এখানে। এই হচ্ছে কোন্ডানা দুর্গের ঘোড়ার আস্তাবলের জায়গা। তো সামনের দিকে এগানো যাক। এখানে রয়েছে দূরদর্শন মানাকা কল্যাণ দরওয়াজা, এইদিকে এই পথ দিয়ে এখন এই জায়গাগুলো দেখতে চলেছি। এবং এখানে রেস্টুরেন্ট টাইপ আছে, তোমরা চাইলে বসে খাওয়া দাওয়া করে নিতে পারো। এখানে ছোট একটা তালাব মতন রয়েছে, বৃষ্টির জল জমে জমে তালাবের সৃষ্টি হয়েছে। এখান থেকেও তোমরা শর্টকাটে উপরে চলে যেতে পারো, আমি যাচ্ছি উপরে। তো এই জায়গা থেকে দেখো কত সুন্দর দেখতে লাগছে, দেখো তোমরা সুন্দর শহরটাকে দেখতে লাগছে। দেখো কোন্ডানা দুর্গ থেকে কি অদ্ভুত লাগছে। দেখো টাওয়ার, যে টাওয়ারটা পার্কিং এরিয়া থেকে তোমরা দেখছিলে তার একদম কাছাকাছি চলে এসেছি। পথ ধরে তোমাদেরকে যেতে হবে। দেখো আমি কতটা উপরে উঠে চলে এসেছি। এখান থেকে দেখো কত সুন্দর লাগছে। মূলত এই জায়গাটা বর্ষাকালে আরও সুন্দর দেখতে লাগবে, তখন এই রুক্ষ শুষ্ক পাহাড়টা পুরো ঘন সবুজে ভরে থাকবে, তখন আরও বেশি দেখতে সুন্দর লাগবে। তাও এখন রুষ্ক শুষ্ক পাহাড়কে দেখতেও খারাপ লাগছে না। এখানে টাওয়ার রয়েছে একটা, যে টাওয়ারটা তোমরা পার্কিং এরিয়া থেকে দেখছিলে। আমাকে এখন ওই ওপরে ওই যে দূরে কিছু মানুষ উঠছে সেখানে যেতে হবে। এখান থেকে দেখো কত সুন্দর দেখতে লাগছে। এবার আমাদেরকে আরও উপরে উঠতে হবে। এখানে অনেক খাবার দোকান, জিনিসপত্রের কেনার দোকান রয়েছে, এখানে খাবারের দোকান রয়েছে। এইখানে রয়েছে
এইদিকে রয়েছে ছত্রপতি শিবাজি সমাধি, সোজা চলে গেল হচ্ছে কল্যাণ দরজা। এখন আমি এগিয়ে চলেছি বাল গঙ্গাধর তিলকের বাসস্থানের দিকে। ভারতের স্বাধীনতা সংগ্রামে এই দুর্গটির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ভারতের অস্থিরতার জনক নামে পরিচিত বাল গঙ্গাধর তিলক এই দুর্গটিকে তার গ্রীষ্মকালীন বিশ্রামস্থল হিসাবে ব্যবহার করতেন। দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসার পর এখানেই মহাত্মা গান্ধী বাল গঙ্গাধর তিলকের সাথে ঐতিহাসিক সাক্ষাৎ করেছিলেন। তিলক নিবাসস্থান, বাল গঙ্গাধর তিলক এইখানে বসবাস করতেন। এই হচ্ছে বাল গঙ্গাধর তিলকের কোন্ডানা দুর্গের ভেতরে বাসস্থান। এখানে বাল গঙ্গাধর তিলকের জন্ম এবং মৃত্যু সব কিছু লেখা রয়েছে। এই হচ্ছে বাল গঙ্গাধর তিলকের মূর্তি এবং কিছু হিস্ট্রি পাথরে খোদাই করা আছে। এখন আমি তোমাদেরকে দেখাতে চলেছি তানাজি মালুসারের সমাধি। এই তানাজি মালুসার কে ছিলেন, কেনই বা তার সমাধি এই দুর্গেতে রয়েছে, সেই ইতিহাস তোমাদেরকে জানাচ্ছি। 1665 সালে শিবাজি মুঘল সেনাপতি মির্জা রাজা জয়সিংহ প্রথমের সাথে পুরন্দর চুক্তির মাধ্যমে দুর্গটি মুঘলদের হাতে চলে যায়। সেই দুর্গটিকে ফিরিয়ে আনার জন্য ছত্রপতি শিবাজি মহারাজ তার প্রিয় সেনাপতি এবং পরম বন্ধু তানাজি মালুসারকে দায়িত্ব দেন দুর্গটিকে পুনরুদ্ধার করার জন্য। সমাধি কক্ষের ভেতরে তোমাদেরকে কিন্তু জুতো খুলে প্রবেশ করতে হবে। রাতের অন্ধকারে যশবন্তী নামক গোসাপের সাহায্যে তানাজি এবং তার 500 সৈনিক খাড়া পাহাড় অতিক্রম করে এই দুর্গে প্রবেশ করেছিল। তখন এই দুর্গের নেতৃত্বে ছিলেন রাজপুত সর্দার উদয়ভান সিং রাঠোর এবং তার সেই মুঘল সেনাবাহিনীর সাথে তানাজি এবং তার 500 সৈনিকের মধ্যে এক ভয়াবহ যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে তানাজি মালুসার প্রাণ হারান। কিন্তু তানাজির ভাই সূর্যজি কোন্দানা দখল করেন উদয়ভানকে হারিয়ে। একটি উপাখ্যানে বলা রয়েছে যে তানাজির মৃত্যুর খবর শুনে শিবাজি বলেছিলেন গদ আলা পান সিংহ গেলা, অর্থাৎ দুর্গ জয় করা হয়েছে কিন্তু সিংহ হারিয়ে গেছে। এই কথাগুলি বলে শিবাজি অনুশোচনা প্রকাশ করেছিলেন। এখানে শিবাজি সৈন্যদের প্রতিরূপ রয়েছে। যুদ্ধে তানাজির এই অবদানের কথা মাথায় রেখে শিবাজি এই দুর্গটির নাম কোন্ডানার পরিবর্তে নাম রাখেন সিংহগড় দুর্গ। যুদ্ধে তানাজির অবদানের স্মরণে তানাজি মালুসারের একটি আবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছে। সুবেদার তানাজির মালুসারের এখানে সমাধি, এখানে তার একটি মূর্তি রয়েছে। এই সমাধি দেখার পরে এখান থেকে এই পথ ধরে এগিয়ে চললাম। এখানে এই দুর্গের ভেতর কি কি দেখার জিনিস রয়েছে সেগুলি রয়েছে, এখানে তোমরা পজ করে পড়ে নিতে পারো। এই যে স্থান থেকে এবার বাঁ দিকে নিচ্ছি কল্যাণ দরওয়াজার দিকে। তো এগিয়ে চললাম কল্যাণ দরওয়াজার দিকে। এই হচ্ছে তালাব, পাহাড়ের মাঝে বৃষ্টির জলে তৈরি হয়েছে এই তালাবটি। শোনা কথা আগেকার দিনে এই তালাবে হাতি স্নান করত, তাই একে হাতির তালাবও বলা হয়ে থাকে। এখানে একটি বজরংবলীর মন্দির রয়েছে। জয় বজরংবলী, আজকে তোমারই দিন, মঙ্গলবার। তো ওখানে বড় বড় করে লেখা রয়েছে। নিচের দিকে কল্যাণ দরওয়াজা। এখান থেকে দুটো পথ ভাগ হচ্ছে, একটা পথ ওই দিকে যাচ্ছে আর একটা পথ এই দিকে যাচ্ছে। এখন আমি এই পথ ধরে এগিয়ে চললাম। এখানকার সৌন্দর্য দেখো কত সুন্দর। এই রকম পাথরের রাস্তার মধ্যে দিয়ে তোমাদেরকে যেতে হবে। দেখো কত সুন্দর লাগছে শহর, দূরে পাহাড়, উঁচু উঁচু পাহাড়, এই রকম পাথর। দেখো এখান থেকে কত আরো সুন্দর দেখতে লাগছে। এই দেখো এরকম খারাপ রাস্তা দিয়ে তোমাদেরকে যেতে হবে কল্যাণ দরজা, যে দরজাটা মনিটর লিজার্ডের সাহায্যে দড়ি বেঁধে এত উঁচু পাহাড় চড়ে এই কোন্ডানা দুর্গ দখল করেছিল। হচ্ছে কল্যাণ দরজা। ওই যে নিচে তোমরা দেখতে পাচ্ছ কল্যাণ দরজা, হয়তো এখন রিপেয়ারিং এর কাজ চলছে। দেখো এখান থেকে কত সুন্দর দেখতে লাগছে। দেখো এই হচ্ছে কল্যাণ দরজা। এরপর আর যেতে দেবে না,
কারণ কল্যাণ দরজার কাজ চলছে। এবার চলো আরো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। কল্যাণ দরজার এদিক দিয়ে একটি পথ রয়েছে, দেখো এখান থেকে পুরো নিচের উপত্যকা কত সুন্দর দেখতে লাগছে। কত সুন্দর লাগছে, কি সুন্দর হাওয়া হয়েছে, কি আরাম লাগছে, খুব সুন্দর হাওয়া হয়েছে। দেখো কত সুন্দর ভিউ, দেখো তোমরা কি বলবো, মানে মন জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে যে সৌন্দর্য উপভোগ করতে করতে প্রকৃতির পাহাড়ের শুষ্ক শুষ্ক সৌন্দর্য উপভোগ করছি, সেই সাথে সামনের দিকে খাড়াই পাথরের পথ ধরে এগিয়ে চলেছি। আর তার সাথে এত সুন্দর হাওয়া বইছে যে যে কষ্টটা হচ্ছিল সেই কষ্টটা অনেকটা নিরাময় হয়ে গেল। কত সুন্দর দুর্গ দেখো, তাও ভগ্নাবশেষ। অরিজিনাল দুর্গ যদি ঠিক মতন মারাঠারা রক্ষা করতে পারতো তাহলে হয়তো দেখার মতন আরও সুন্দর দেখতে লাগতো। দেখো কোন জায়গা দিয়ে আমি এখন হেঁটে চলেছি। এইসব জায়গাতে যাওয়ার জন্য রীতিমতন নিজের বুকের মধ্যে সাহস রাখতে হবে, তবেই তোমরা এই জায়গা দিয়ে তোমরা যেতে পারবে। এখানে কিন্তু একটা ছোট ঝর্ণা মতনও রয়েছে, তবে জল নেই, তাই শুকিয়ে গেছে বৃষ্টির সিজন না বলে। দেখো একদম পাহাড়ি খারাপ পথ, কোনো মানে সেফটি নেই, একটুখানি হড়কে গেলে কিন্তু আর তোমাকে কেউ খুঁজে পাবে না কোনো দিন। এটা হচ্ছে খুলা রাংমঞ্চ, এত উপরে একটা সুন্দর তালাব বা পুকুর রয়েছে। এই পথ ধরে রাজারাম মহারাজ সমাধি এই পথে, এবং এই যে দ্রোণাগিরি কুডা সুদেদার তানাজি কেডা এই পথে রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট রয়েছে, তোমরা চাইলে থাকতে পারো। রাজারাম মহারাজ সমাধি এই পথ দিয়ে, ঘন জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। এইখানে রয়েছে মহারাজা ছত্রপতি শিবাজী সেনাপতি তানাজি মালুসারে উদয় ভানের সাথে যুদ্ধ করার সময় যে তার বাঁ হাত কেটে গিয়েছিল, সেই বাঁ হাত কেটে যাওয়ার স্থান। একদম ক্লোজ নিয়ে যাচ্ছি, হাতের সেটা প্রতিরূপ এখানে রয়েছে। এই হচ্ছে সেই স্থান। উদয় ভানের সাথে তানাজি মালুসারির যুদ্ধ হয়েছিল এই কন্যানা দুর্গ দখল করা নিয়ে। যুদ্ধ চলাকালীন উদয় ভানের তলোয়ারের আঘাতে তানাজি মালুসারির বাঁ হাত কেটে গিয়েছিল, তো যে স্থানে কেটে গিয়েছিল সেই স্থান হচ্ছে এই স্থানটি। তো এবার এই স্থান থেকে এগিয়ে চললাম সামনের দিকে। রাজারাম মহারাজা সমাধি, ছত্রপতি মহারাজা শিবাজির সন্তান রাজারাম মহারাজ। কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই সামনে যাওয়া যাবে না। থেকে ডান দিকে রাজারাম মহারাজ সমাধি দর্শন করে চলে এলাম। এবার হচ্ছে এই পথে দ্রোণাগিরি কুডা সুবেদার তানাজি কেরা এটা দর্শন করতে। চারিদিকেই রাস্তা রয়েছে, সব দিকে যাওয়া যায়, তোমাদের অসুবিধা হবে না। হ্যাঁ, তবে রাস্তা তোমাদেরকে চিনে রাখতে হবে। তোমরা যদি একবার রাস্তা ভুল করো তাহলে কিন্তু তোমাদের অনেক হাঁটতে হতে পারে। তো তোমরা যে পথ দিয়ে যাচ্ছ সেটা কিন্তু তোমরা আইডেন্টি মার্ক করে রাখবে যে আমি এই পথ দিয়ে গেছিলাম, তো আমি এই পথ দিয়েই ফিরবো। অন্য পথ দিয়ে ফিরলে কিন্তু তোমাদের সমস্যা হতে পারে। তো এত উপর উঁচুতে রয়েছি, তাও কত সুন্দর হাওয়া বইছে। এর আগের নাম হচ্ছে কোন্ডানা দুর্গ, পুনের কাছে অবস্থিত একটি ঐতিহাসিক দুর্গ। 1670 সালে মহারাজা ছত্রপতি শিবাজির সেনাপতি তানাজি মালুসেরের বীরত্বপূর্ণ যুদ্ধের জন্য এই ঐতিহাসিক স্থানটি বিখ্যাত। সমুদ্রপৃষ্ঠ থেকে 1320 মিটার উচ্চতায় সহ্যাদ্রি পর্বতমালার উপরে অবস্থিত এই কোন্ডানা দুর্গটি পুনে শহর থেকে 30 থেকে 35 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এই কোন্ডানা দুর্গের অবস্থান। তানাজি মালুসেরে বীরত্বপূর্ণ যুদ্ধের জন্য ছত্রপতি মহারাজা শিবাজি এই কোন্ডানা দুর্গের নাম পরিবর্তন করে রাখেন সিংহগড় দুর্গ। অর্থাৎ সিংহগড় কথার অর্থ হচ্ছে সিংহের মতো করে দুর্গ জয় করা, তাই এই দুর্গের নাম কোন্ডানা দুর্গের পরিবর্তে ছত্রপতি মহারাজা শিবাজি এই দুর্গের নাম রেখেছিল সিংহগড় দুর্গ। কোন্ডানা দুর্গ থেকে পুরন্দর দুর্গ, রায়গড় দুর্গ এবং তোরণের দুর্গ দেখতে পাওয়া যায়। হোটেলের সামনে বাস স্ট্যান্ড থেকে আমরা একটা উবের ঠিক করেছিলাম।
সেই উবেরে আমাদের এই ডিস্টেন্সের জন্য ভাড়া নিয়েছে কিলোমিটার প্রতি 20 টাকা করে। আমাদের হোটেল থেকে এই বর্তমান নাম সিংহগড় দুর্গ, সেই দুর্গের দূরত্ব হচ্ছে 30 কিলোমিটার, অর্থাৎ কিলোমিটার প্রতি হিসাব করলে আমাদের এক পিঠের ভাড়া হচ্ছে 600 টাকা। যাওয়া এবং আসা মিলিয়ে আমাদের মোট টোটাল এই সিংহগড় দুর্গ বা কন্যানা দুর্গ দেখে আবার হোটেলে ফিরে যেতে খরচা পড়েছে 1200 টাকার মতো। দুর্গ দেখা শুরু করেছিলাম তখন বাজে ঘড়িতে দুপুর 1:45। কন্যানা দুর্গ দেখে বেরিয়ে যাচ্ছি। সম্পূর্ণ কন্যানা দুর্গ দেখতে আমার 1 ঘন্টা 30 মিনিট সময় লেগেছে। এখন বাজে ঘড়িতে 3:35। কন্যানা দুর্গ বর্তমান নাম সিংহগড় দুর্গ দেখা কমপ্লিট হয়ে গেল। হোটেলের পথে ফিরে যাচ্ছি, পার্কিং এরিয়াতে চলে এসেছি। এই হচ্ছে আমাদের গাড়ি, এই গাড়ি করে এবার ফিরে যাচ্ছি আমার হোটেলে। বসে গেছি গাড়ির মধ্যে। ফিরে চলে এলাম পুনে রেলওয়ে স্টেশনের সামনে, যেখান থেকে আজকের এই ভ্রমণ যাত্রা শুরু করেছিলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্টস করো। যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তারা ভিডিওতে পাশে থেকো। আর যারা আমার এই ইউটিউব ভিডিওটা প্রথমবার দেখবে তাদের কাছে অনুরোধ করবো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। ফিরে আসছি পরের দিন, অর্থাৎ 11ই ফেব্রুয়ারি। পুনে থেকে মুম্বাইয়ের পথে যাত্রা করতে চলেছি লেজেন্ডারি ট্রেন 12124 ডেকান কুইন এক্সপ্রেসের। সেই জার্নি নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। থ্যাংক ইউ।